নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজ সোমবার সকালে উঠে মন্দিরে গেছিলাম পুজো দিতে। গিয়ে দেখি মন্দির বন্ধ, মানে পুরোহিত ঠাকুর চলে গেছেন। আমরা গেছি 11টার দিকে, পুরোহিত ঠাকুর ততক্ষণে মন্দির বন্ধ করে দিয়ে চলে গেছে। তাই আমরা ফিরে না এসে বাইরে যে শিব ঠাকুর ছিলেন পুজো করে, মানা পুজো করছে, মানাকে দিয়েই করালাম। দুধ ঢেলে বেলপাতা দিয়ে ফুল দিয়ে ও এখন প্রণাম করছে। বাড়ি ফিরে এসে এক সাইডে ভাত আর এক সাইডে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সয়াবিনকে ভিজিয়ে দিলাম। আজ সোমবার, আমাদের নিরামিষ, তাই নিরামিষই তরকারি হবে। তাই সেগুলো সব আইটেমগুলো রেডি করব। ভাত ডাল বসিয়ে দেওয়ার পর মানা আমি টিফিন করছি সুজি মুড়ি। তোমরা কে কে সুজি মুড়ি খাও আমাকে কমেন্টে জানাবে। মানা আর আমি দুজনে সুজি মুড়ি খাচ্ছি এখন। আমি টিফিন করে নেওয়ার পরে উচ্ছে কেটে নিয়েছি, কাঁচকলা কেটে নিয়েছি ভাজবো বলে। ডালটা আমার ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। ওই কড়াইটা ধুয়ে তেল দিয়ে উচ্ছে ভাজতে বসিয়ে দিয়েছি। আমার এত কাজ হয়ে গেল, মানার এখনও খাওয়া হয়নি, সে ফোন দেখায় ব্যস্ত। জিনা নিচে জিনিসপত্রগুলো ফেলে দিয়েছে, ওগুলো তুলছে। উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে কাঁচকলাকে ভাজতে বসিয়ে দিয়েছি। কাঁচকলা ভাজার পর ডালটাকেও আমি রেডি করে নিয়েছি ছুঁকে। কড়াইতে ফুলকপি আলু ভাজতে বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। ফুলকপিটি হাফ ভাজা হয়ে যাওয়ার পরে ভিজিয়ে রাখা সোয়াবিনকে আমি তুলে দিলাম। সোয়াবিন ফুলকপি আলুকে একসাথে আমি 5 মিনিট মতো ভাজবো। ফুলকপি আলু সোয়াবিন ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে দারচিনি, এলাচ গরম তেলে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা, যে মশলাগুলো আমি প্রত্যেক দিনের মশলা ওগুলো দিয়ে দিয়েছি, নিরামিষের যেহেতু ওগুলো। টমেটো, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা ফুলকপি আলু সয়াবিনকে তুলে দিলাম। তুলে দিয়ে মশলাটির সঙ্গে ভালো করে 2 মিনিট মতো কষালাম। কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যেহেতু বেশি জুস করব না, মাখা মাখা করব, তাই অল্প পরিমাণ ওতে জল দিয়েছি। জল দিয়ে স্বাদ মতো লবণ চিনি অ্যাড করে দিয়েছি। বাগানের ধনিয়া বিচা ফেলেছিলাম, গাছ হয়েছে। গাছগুলো খুব বড় বড় হয়নি, তবে ছোট ছোট। তরকারিটি বসিয়ে দিয়ে গিয়ে আমি বাগান থেকে ধনে পাতাটা তুলে নিয়ে এলাম। টাটকা ধনে পাতার স্বাদটাও খুব সুন্দর হবে। ভাত খাওয়ার পরে মানাকে কেটে দিয়েছি মৌসুম্বি। ওকে জুস বের করে দিব বললাম, ও বললো জুস বের করবে না, মামি আমাকে ছোট ছোট করে কেটে দিবে, আমি খেয়ে নিব। এদিকে জিনা উঠে পড়েছে, তাই মানা তার দোলনা দুলাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।